সুপ্রিয় দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদের সম্মুখে আবার একটি ভিডিও পেশ করছি। এই ভিডিওটি হবে নামাজ সম্পর্কে। যে আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে অনেকেই রুকু সাজদা ইত্যাদি ভুল করে থাকি। তাই আজ আমরা দেখব সেই ভুল আর সঠিকটা কি। তাই আপনাদের সম্মুখে আমি পেশ করছি আলহাজ মাওলানা ইমামুল হক। তিনি প্র্যাকটিক্যালি নামাজ পড়িয়ে দেখিয়ে দিবেন যে আমাদের ভুল কোথায় কোথায় হয় এবং কিভাবে আমাদেরকে পড়তে হবে। তাই চলুন যাক, আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর দিকে অগ্রসর হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ ইসলাম দরদি মুসলিম সমাজ, আজকে এই নামাজ শিক্ষার ব্যবস্থাটি পরিস্থিতি অবস্থাকে নজরে রেখে করা হচ্ছে। আমাদের নামাজের যে বিশেষ নামাজ পড়ার সময় যে ভুলগুলো আমরা করে থাকি, এই ভুলগুলো যেন পরবর্তীতে না হয়, ধ্যান দিয়ে নামাজটা করি, নামাজ যেন শরীয়ত অনুযায়ী হয়, ভুলগুলো আমরা দূর করতে পারি, তারই জন্য আজকের এই ব্যবস্থাটি করা হচ্ছে। আপনারা আমাদের সঙ্গে সাক্ষাতে থাকুন, সংযুক্ত হয়ে থাকুন ইনশাআল্লাহ তাআলা। এরপরে নামাজ এবং ওযু, পাকি না পাকি, এই সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা অনেক কিছু আপনাদেরকে এরই মাধ্যমে শেখানো হবে। আশা করি আপনি একটু আপনার মূল্যবান সময় দিয়ে এই যে ব্যবস্থাটি করা হয়েছে আপনারা ধ্যান দিয়ে শ্রবণ করবেন, দেখবেন এবং নিজে আমল করার চেষ্টা করবেন। নামাজের মধ্যে যে আমাদের ভুল হয়ে থাকে, আজকে এই সংক্ষেপ সময়ে আমি ভুলগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেন এই ভুলগুলো না হয়, একটু ধ্যান দিয়ে দেখবেন। তারপরে পরে ইনশাআল্লাহ তাআলা যে সঠিক পদ্ধতি সেটা আপনাদেরকে জানানো হবে। ভুল পদ্ধতিটা বেশিরভাগ, যেহেতু আমি একটা ইমাম মানুষ, আমি নামাজ পড়াই, অনেক চেষ্টা করি যেন মুসল্লি সঠিকভাবে নামাজ পড়ে। যে ভুলগুলো বেশিরভাগ আমি দেখে থাকি, বিশেষ করে আজকে এই নিয়তেই আমার মুসল্লি হোক, অন্যান্য মুসলিম ভাই হোক, যেই জায়গাতেই নামাজ পড়ে না কেন, যেন নামাজটা সঠিক হয়। অধিকাংশ যে ভুল আমি দেখে থাকি, সেই ভুলগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি। আপনার ধ্যান দিয়ে দেখবেন যেন ওই ভুলটা আর না হয়। ভুলটা কি হয়ে থাকে, একদম নামাজ যে নিয়তের দিক থেকে মুসল্লাতে দাঁড়িয়ে যাওয়ার সময় থেকে সালাম ফেরা পর্যন্ত যে ভুলগুলো হয়ে থাকে, সেই ভুলগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি। যেমন মুসল্লি ভাই, আমার মুসল্লি ভাইরা নামাজ পড়ার জন্য আসেন মসজিদে, এসে নিয়ত করার পূর্বে সম্মুখ হয়ে দাঁড়ান। তো দাঁড়াবার সময়তেই একটা ভুল হয়ে থাকে। কেমন? নামাজে দাঁড়াবার নিয়ম হচ্ছে কি, আমরা আমাদের পাগুলো ঠিক সমান কাবার দিকে রাখবো, যেন কাবার দিকে ঘুরে থাকে এবং খুব 4 থেকে 6 আঙুলে যেন একটা পার্থক্যটা থাকে। কিন্তু ভুল কি হয়ে যায়, আমাদের ভুল হয় আমরা শ্রম করে এসে তাড়াতাড়ি এসে আমাদের পাগুলো হয়তো এইভাবে দাঁড়ায়, কেউ হয়তো একটু আগে পিছু করে দাঁড়ায়, কেউ হয়তো একদম জমাট করে দাঁড়ায়। সেটা আমাদের ধ্যান। আমরা ভুল কোথায় করি কি, নামাজে দাঁড়ার সময় আমরা পাটাকে হয়তো দুই দিকে এইভাবে, অনেক লোক এইভাবে দাঁড়ায়, এইটা হচ্ছে ভুল পদ্ধতি। কেউ হয়তো এইভাবে জমাট করে দাঁড়ায়, খুব কাছাকাছি কিন্তু পাকে রেখে, এটা ভুল পদ্ধতি। তারপরে আমরা দাঁড়াবার সময় যে ভুলটা করি, এই ভুল দেখানো হলো। ইনশাআল্লাহ তাআলা যেটা সঠিক সেটা আপনাদেরকে বলে দেওয়া হবে। এই পদ্ধতিগুলো একদম ভুল। তারপরে নিয়ত যখন আমরা বাঁধি, আমাদেরকে হাতটা কোথায় নিয়ে যেতে হবে, কানের কাছে কোথায়। আমরা ভুল যেটা করে থাকি সেটা হয়, কেউ আমরা হাতটা রাখি, হাত নিয়ে যাই কানের কাছে এইভাবে, কেউ হয়তো কোনো রকম এইভাবে,
কেউ হয়তো এইভাবে, হ্যাঁ, অনেক ধরনের ভুল হয়ে থাকে। বিশেষ যেগুলো ভুল হয় আমি নিজে দেখেছি, সেটা হচ্ছে সাধারণ মানুষ এইভাবে নিয়ত বাঁধে। কেউ এইভাবে, এক কথায় যে কাবা শরীফের দিকে যে আমাদের হাতগুলো থাকবে সেটা করে থাকি না, এইভাবে করি, এইভাবে করি, হয়তো এইভাবে করি, কেউ তাড়াতাড়ি এসে এইভাবে করি, এটা ভুল পদ্ধতি। তারপর নিয়ত বাঁধার পর যেটা আমরা হাত বাঁধি, হাত বাঁধার সময় আমাদের ভুল হয়ে থাকে কি, হয়তো কেউ আমরা এইভাবে বাঁধি, কেউ হয়তো এইভাবে বাঁধি, কেউ হয়তো অনেক উঁচু জায়গায় হাত বাঁধি। এই উঁচু জায়গায় হাত বাঁধা নিয়ে আরো অনেক গল্প আছে, সেটা আলাদা। কিন্তু যেটা ভুল করে থাকি সেটা হচ্ছে এইভাবে হাত বাঁধি, কেউ হয়তো এইভাবে হালকা করে বাঁধি। যেটা ভুল সেটা আপনাদেরকে দেখানো হচ্ছে, এটা ভুল, এইভাবে ভুল, যেটা সঠিক ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। এই নিয়ত বাঁধার পর আবার আর একটা ভুল করি রুকুতে যাওয়ার সময়। অনেক লোক রুকুতে যায়, তো আমরা আমাদের মুসলিমকে দেখেছি হয়তো এতটুকু যায়, নিজের পিঠটা একদম সিধা করলো না, একটু ঝুঁকলো, একটু ঝুঁকে আবার সরাম করে ঝুঁকে। কেউ হয়তো করে অনেক ঝুঁকে যায়, অনেক বেশি এরকম ঝুঁকে যায়, সেটাও ভুল। এইটাও ভুল। হাতগুলো রাখার ভুলটা, এইটা একটু ঝুঁকাও ভুল। রুকুর সময়তে আমরা যদি কেউ ঠিক যায় তো হাতগুলো আমরা সঠিকভাবে রাখি না, হাত রাখার সময় আঙুলগুলো অনেক ফাঁক করে রাখি, হয়তো জাঙের উপরে রাখি, এইটাও ভুল। এত উঁচুতে রাখা ভুল, আঙুলগুলোকে বেশি রকম ফাঁক করে রাখা, এইটাও ভুল। তারপরে একটা ভুল কি হয়, রুকু থেকে উঠার সময় আমরা করি কি, রুকু থেকে উঠি আর সিধাভাবে দাঁড় হই না, পুনরায় আমরা সিজদাতে চলে যাই, এটাও ভুল। কি ধরনের ভুলটা একবার দেখে দেন, ভুলটা কিরকম ভুল হয়? কি ধরনের? এই রুকুতে গেলাম, এই একটু ঝুঁকলাম, ঝুঁকে সব করে উঠে আবার তাড়াতাড়ি সিজদাতে চলে যায়, এইটাও ভুল। তাড়াতাড়ি সিজদাতে যাওয়ার ভুল নাই, সেটা হচ্ছে রুকুতে সুষ্ঠুভাবে দাঁড়িয়ে। আর রুকুতে ভুল করি, রুকুতে ভুল করার পর আবার আমরা কি একটা ভুল করি, তড়াম করে চলে গিয়ে এবার সাজদা যখন করি, সাজদাতে ভুল হয় কি ধরনের, একদম হয়তো ডাইরেক্ট হাত দিয়ে সাজদাতে চলে যায়, আর এইভাবে সাজদা করি, আমাদের নাক থাকে না, কপালটা শুধুমাত্র থেকে থাকে। সাজদাতে যেটা ভুল হয় সেটা ভুল হচ্ছে কি, আমাদের নাক জমে থাকছে না, শুধুমাত্র কপাল থেকে থাকছে, এই কপাল শুধুমাত্র থেকে থাকে, তাও ভুল। আমাদের নাক না থাকা, এটাও একটা ভুল। শুধুমাত্র কপাল থেকে থাকবে, এটাও ভুল। যেটা ভুল সেটা আমি বলতেছি, তারপরে সঠিকটা পুনরায় বলা হবে। তারপরে কি হয়, একটা ভুল কি, সাজদাতে গিয়ে তাসবিহ সম্পূর্ণভাবে না পড়ে তাড়াতাড়ি সাজদাতে আমরা আছি, উঠে এক সাজদা থেকে দ্বিতীয় সাজদাতে যে আমাদেরকে একটু দাঁড়াতে হবে, দাঁড়ায় সব করে আবার সাজদাতে চলে যায়, এটা একটা ভুল। যাই হোক, রুকু থেকে নিয়ত করার সময় থেকে দাঁড়াবার সময় থেকে আমরা সাজদাতে যাওয়া পর্যন্ত আমাদের যে ভুলগুলো হয় সেটা হচ্ছে, দাঁড়াবার সময় পাকে এইভাবে করি, সমান করে দাঁড়াই না। রুকুতে যাওয়ার সময় পিঠ আমরা সিধা রাখি না, একটু ঝুঁকি, কেউ বেশি ঝুঁকে যায়। রুকুতে হাতটা ফাঁক করে রাখি, এগুলো ভুল। রুকু থেকে উঠে আমরা বেশিক্ষণ সময় দিই না, রুকু থেকে উঠে পুনরায় টন দিয়ে সাজদাতে চলে যায়, এটাও ভুল। সাজদাতে আমরা নাক ঝাঁকাই না, শুধুমাত্র পেছানিটা ঝাঁকিয়ে রাখি, এটাও ভুল। তো আর একটা ভুল, সাজদা থেকে আমরা যে দ্বিতীয় রেখাতের জন্য যে উঠি, ওইটাতে একটা ভুল হয়। কি ধরনের ভুল হয়? অনেক মানুষ করে হয়, ধরেন আমি ধরে দিচ্ছি সাজদাতে আছি, সাজদা থেকে ওঠার সময় অনেক লোকই করে এইভাবে ডাইরেক্ট উঠে যাওয়া। আবার এটা তো উঠা যাওয়ার সময় একটা ভুল হয়, সেটা কি, এইভাবে ডাইরেক্ট চলে গিয়ে সাজদা করে, এইটাও ভুল। ডাইরেক্ট সাজদাতে যাওয়াটা ভুল, ডাইরেক্ট হাত এইভাবে উঠাটাও ভুল। যদি বয়স্ক মানুষ অসুবিধা হয় টেক দিয়ে উঠতে পারেন, অসুবিধা নাই, কিন্তু এভাবে ডাইরেক্ট যাওয়া প্রত্যেক সাজদাতে কিংবা ডাইরেক্ট সাজদা থেকে উঠা, এটা নিষেধ। এটা হচ্ছে আমাদের নামাজের মধ্যে নিয়ত থেকে এক রেখাত করার জন্য যে সাজদা থেকে উঠা, রুকু থেকে উঠা, হ্যাঁ, বসার সময় আত্মাহাত পড়ি, ওই সময়তে একটা ভুল হয়ে থাকে। যেমন এটা ভুল কি হয়, আমরা হয়তো আত্মাহাত পড়ার জন্য বসে আছি, অনেক লোক ভাইরা আমরা কি করে, আমরা দেখেছি আমার মুসল্লি এইভাবে আমাদের হাতটা আঙুলগুলো হাঁটুর বাইরে, আমাদের ভুল হয়ে থাকে। আত্মাহাত পড়ার সময় আমাদের আঙুলগুলো হাঁটুর বাইরে বের হয়ে থাকে, একদম নিষেধ আছে, অনেক বড় নিষেধ। আমাদের হাতগুলো অনেক ভাই ভুল করে থাকে, এইভাবে যেন না হয়, এইটা একটা ভুল। ওরা হাত রাখি, এই আমাদের হাত যেন জমিয়ে কালা দিকে থেকে ছিটিয়ে জাঙের উপরে থাকে,
কিন্তু ভুল যেটা সেটা হচ্ছে এইভাবে রাখা, এটা যেন না হয়। এইটা সালাম ফেরাবার সময় আমরা একটা ভুল করে থাকি। সালাম ফেরাবার সময় অনেক লোক কি করেন, এই সালাম ফেরার জন্য কাতারের একদম লাস্ট দেখার চেষ্টা করে, আবার দ্বিতীয় সালাম ফেরাবার সময় আবার দ্বিতীয় কাতার শেষ লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করে। কিন্তু এটা নিয়ম না, সেটা হচ্ছে শুধুমাত্র আমি আমার কাঁধের দিকে এইখানে দেখবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভুল যেটা সেটা আমাদের হচ্ছে আবার কাবা আমাদের যে কাতার থাকে সব আমরা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করি আর নিজের চেহারা দেখাতে অনেক চেষ্টা করি। ঠিক ঠিক চলো। আর একটা ভুল কি হয়ে থাকে, যখন নামাজ পড়ে আমরা আত্মাহেদের জন্য বসি, তো এক রুকু থেকে দ্বিতীয় রুকুর সময়, এক সেজদা থেকে দ্বিতীয় সেজদার সময়, সেজদার সময় ঠিক আছে আমাদেরকে এইভাবে করতে হয়, কিন্তু দ্বিতীয় সেজদাতে যাওয়ার পূর্বে আমরা অনেক লোক এইভাবে করে থাকেন, আবার পুনরায় দ্বিতীয় সেজদাতে যায়। এইটা আমাদের সেজদাতে যাওয়ার সময় এক সেজদা এবং দ্বিতীয় সেজদার মধ্যে যে পাগুলো আমাদের এইভাবে থেকে আবার এইভাবে করে আবার দ্বিতীয় সেজদাতে যায়, এটা ভুল। কিন্তু সঠিক হচ্ছে আমরা যখন সেজদাতে যাব তখন সেজদার সময় আমাদের পাগুলো এইভাবে জমাট হয়ে থাকবে, সমস্ত আঙুলগুলো আবার দিকে ঘুরে থাকবে। দ্বিতীয় সেজদা থেকে ওঠার সময় আমাদের পা এইভাবে থাকবে, আবার আমরা দ্বিতীয় সেজদাতে যাব, এইভাবে আমাদের পাগুলো জমে থাকবে। ভুল যেটা সেটা ভুল হচ্ছে এই রুকু থেকে সেজদা থেকে এইভাবে থাকি, উঠলাম আবার দ্বিতীয় সেজদাতে এইভাবে আমাদের পা থাকে, অনেকে পা ছেড়ে দেয়, এইটা হচ্ছে ভুল। অনেক লোক এইভাবে করে রাখে, এইভাবে রাখে, একদম সরাসরি ভুল, নামাজ ক্ষতি। এইভাবে ভুল, এইভাবে ভুল, আমাদের যে ভুলগুলো থাকে এইভাবে আমি ভুলগ্রস্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যাই হোক মুসলিম সমাজ এর মাধ্যমে নামাজের মধ্যে যে আমাদের ভুল হয়ে থাকে এই ভুলগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তার মধ্যে হয়তো কিছু কিছু কথা সঠিকগুলো বলা হয়েছে, কিন্তু ভুলগুলো আপনাকে বেশিরভাগ অধিকাংশ ভুল করে দেখানো থাকে। এই এবার ভুলগুলো আমরা করে থাকি, অনেক আমাদের মুসলিমান করে থাকেন, সে ভুল যেন না হয় ধ্যান রাখতে হবে। তাহলে সঠিকটা কি, আমাদের সঠিকটাও জানতে হবে। যেমন আমরা দাঁড়ানোর সময় যে ভুল, তো এতক্ষণ যে আমাদের ভিডিওটি দেখানো হচ্ছিল নামাজের মধ্যে আমরা যে ভুল করে থাকি সেই ভুলটা এবার আপনাদের সামনে সঠিক পদ্ধতিটা দেখানো হবে। একটু সহ্য করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন, যেহেতু সঠিকটা জানা আমাদের প্রয়োজন আছে। এতক্ষণ আপনাদেরকে ভুলটা দেখানো হলো, ভুলের পর যে সঠিক সেটা যদি না জানেন অসুবিধা, আপনাদেরকে সঠিকটা জানতে হবে। সে সঠিকটা জানাবার জন্য আমি একটু সময় আপনাদের কাছে নিচ্ছি, একটু বেশি হলেও একটু সহ্য করে। হচ্ছে যেটা ভুল আপনাদেরকে দেখানো হলো সেটা সঠিক হচ্ছে, যখনই আমরা নিয়ত করার জন্য নামাজের জন্য প্রস্তুতি নিব, মসল্লাতে দাঁড়াবো, আমাদের পা একদম দুটো পা আঙুলগুলো সব কাবা শরীফের দিকে থাকবে, কাবা শরীফের দিকে ঘুরে থাকবে। আমাদের পা একদম এইভাবে পায়ের গ্যাপটা হবে না, পায়ের গ্যাপ আমাদের নিজ হাতের 4 থেকে 6 পায়ের, 2 পায়ের মধ্যে যে ফাসলা সে জায়গাটা আমাদের নিজের হাতের 4 থেকে 6 আঙুল গ্যাপ থাকবে, তার চাইতে বেশি গ্যাপ রাখা প্রয়োজন নয়। এতক্ষণ পর্যন্ত আপনারা যে দেখলেন ভুলের, যে আমরা নামাজের মধ্যে ভুল করে থাকি সেই ভুলটা, এবার আপনাদের সামনে আমি শুধুমাত্র কম সময়ে নামাজ সঠিকভাবে যেভাবে পড়তে হয় সেই সঠিক নিয়মটা আপনাদের কাছে তুলে ধরছি এবং প্র্যাকটিক্যাল আপনাকে পড়িয়ে দেখিয়ে দিচ্ছি, সেটা একটু সময় নিয়ে ফলো করবেন। সেটা হচ্ছে আমরা এলাম, এসে আমরা দাঁড়িয়ে গেলাম নামাজের, 2 পায়ের মধ্যে যেন 4 থেকে 6 আঙুলের গ্যাপ থাকে, তার বেশি না থাকে। তারপরে কাবা শরীফের দিকে মুখটা করে দাঁড়িয়ে গেলাম, একদম স্টেপ হয়ে সোজা দাঁড়িয়ে আমরা নিয়তের জন্য এই দুটো হাতের কাড়া আমাদের 2 পায়ের মধ্যে শুধুমাত্র 4 থেকে 6 আঙুলের ফাসলা থাকবে, গ্যাপিং থাকবে। তারপর সর্বপ্রথম স্টেপ দাঁড়িয়ে আমাদের যে মুসল্লায় দাঁড়াবার সময় যে আমরা যেটা পড়ি, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। এই বলার পরে আমরা ফজরের, জোহরের, আসরের যে ওয়াক্তের যে নামাজটা পড়ছি, নিয়তটা আমাদেরকে যেভাবে আমরা হয়তো কেউ বাংলাতে নিয়ত করে, কেউ আরবিতে নিয়ত করে। এবার নিয়ত বলার জন্য
বাংলা আরবিতে বললে সময়টা অনেক লাগছে, একটু চেষ্টা করবেন নিয়তটা শিখে নিয়ে শেখার। হ্যাঁ, ফজরের সময় ফজর নিয়ত করলে জোহরের সময় জোহর নিয়ত করে, বিশেষ করে যেটা আমাদের করতে হবে, নিয়ত করার পর আল্লাহু আকবার বলে আমাদের হাতটা কানের কাছে নিয়ে গিয়ে হাতটা যেন হাতেরই যেন কাবা শরীফের দিকেই ঘুরে থাকে, এই দিকে এইভাবে থাকে আমাদের হাতটা। এইভাবে হাতটা নিয়ত করার সময় আমাদের হাতটা যে নিয়ে যেতে হবে আমাদের যে কানের এই নরম জায়গাটা আছে, এই এতখানি গেলে কাবা শরীফের দিকে যেন আমাদের হাতটা ঘুরে থাকে, এই এতখানি হলেও অসুবিধা নেই, কিন্তু কানের কাছে যেন নরম জায়গার কাছে যেন টাচ করার মতো হয়ে যায়, আর কাবা শরীফের দিকে হাতটা আমাদের ঘুরে থাকে। এইভাবে আমরা হাতটা নিয়ে গিয়ে নাভির নিচে আমাদের এই হাতটা বাঁধতে হবে। নাভির এক হাতটা, বাম হাতটা নাভির নিচে, তার বাম হাতের উপরে আমাদের ডান হাতটা রেখে এই 3টা আঙুল উপরে থাকবে, আর এই দুটো এই ছোট ছোট আর এই বড় আঙুলটাতে আমাদেরকে হাতটাকে ধরে নিতে হবে, আর 3টা আঙুল যেন আমাদের হাতের উপরে থাকে। এইভাবে আমাদের 3টা আঙুল জমাট করে রেখে দুটো আঙুলে নিজের হাতের ফটটাকে ধরে নিতে হবে। তারপরে সুবহানাল্লাহুম্মা যে পড়ার নিয়ম পদ্ধতি সে জানেন খুব ভালো, যদি না জেনে থাকেন তাহলে জেনে নেওয়ার চেষ্টা করবেন। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক বললেন আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহা পড়ে যে কোনো একটা সূরা মিলালেন, সূরা মিলানোর পরে আপনারা রুকুতে যাবেন। রুকুতে যাবেন কিভাবে? প্রথমে হাতটা ছেড়ে দিলেন, হাতটা ছেড়ে দিয়ে এইভাবে হাতটা নিয়ে গিয়ে হাঁটুর উপরে হাতটা বেঁধে আবার আমাদের 3টা আঙ্গুল হাঁটুর উপরে আর 2টা আঙ্গুল এইভাবে, আর পিঠটা রুকুর সময় যেন আমাদের পিঠটা একদম সিধা হয়ে থাকে, আর পায়ের দিকে আমার নজরটা থাকে এইভাবে। আমার পিঠটা যদি সিধা আছে আপনারা দেখতে পাচ্ছেন, পিঠটা যেন আমাদের সমান হয়ে থাকে, দেখার চেষ্টা করেন, হয়তো ধ্যান দিয়ে যেন পিঠটা সোজা হয়ে থাকে আর আমাদের পায়ের দিকে নজর থাকে। রুকু থেকে উঠবার সময় আস্তে করে উঠলাম, উঠে একদম স্ট্রেট দাঁড়িয়ে যাব। রুকু থেকে উঠে স্ট্রং করে সেজদাতে না গিয়ে একটু দাঁড়াতে হবে, একটু দাঁড়িয়ে যাওয়ার পর তারপরে আমাদেরকে এই হাঁটুতে হাত দিয়েই আমাদের সাজদাতে যেতে হবে। রুকু থেকে উঠে আমাদেরকে সাজদাতে যাব, সাজদাতে যাওয়ার সময় যেন হাঁটুতে হাত দিয়েই আমরা প্রথমে সর্বপ্রথম আমাদের হাঁটুটা ঠেকবে, তারপরে হাত ঠেকবে, তারপরে আমাদের নাক ঠেকবে, নাক ঠেকেই থাকবে, সঙ্গে সঙ্গে পেশানি কপালটা ঠেকবে, আর নাক এবং পেশানি সাজদাতে ঠেকেই থাকবে। দুটো হাতের আঙুলগুলো কাবা শরীফ থেকে ঘুরে থাকবে, এদিক সেদিক যেন না হয়। আচ্ছা, যে আমাদের হাতটা কতটা পর্যন্ত থাকবে? কানের লতি বরাবর না কান থেকে এগিয়ে যাবে? কতটা মানে আমাদের হাতটা যেন কানের সমানভাবে থাকে, দুটো হাত যেন কানের আমাদের সমানভাবে, এই কান এইভাবে, আর এরই মধ্যে যেন সাজদাটা হয়, আর নাক এবং কপাল পেশানিটা যেন মাটিতে থেকেই থাকে। আচ্ছা, সাজদার সময় আমাদের পায়ের যে আঙ্গুলগুলো কিভাবে থাকবে সেটা হয়তো দেখবে। সাজদার সময় বিশেষ করে ধ্যান রাখা উচিত, যেটা ভুল অনেক আমি দেখেছি বেশিরভাগ ভুল হয়ে থাকে, এই ভুলটা দূর করা অবশ্যই দরকার। সাজদার সময় আমাদের পায়ের সমস্ত আঙুল যেন কাবা শরীফের দিকে ঘুরে থাকে, এইভাবে 5টা আঙুল। অনেক লোক আছে ওদের আঙুল হয়তো অসুবিধা হয়, তো যেন 3টা আঙুল সব সময়তেই থেকে থাকে। কোনো কারণ যদি অসুবিধার কারণে যদি কারোর সঙ্গে দেখতে বুঝতে না থাকে, ছুটে না থাকে, একটা আঙুল যদি হয়, কিন্তু 3টা আঙুল যেন একদম কারোর সঙ্গে দিকে থাকে। 3টা চেষ্টাই করতে হবে যেন আমাদের 5টা আঙুলে এইভাবে কারোর সঙ্গে দিকে ঘুরে থাকে। আর সাজদা কমপ্লিট হওয়ার পর একটা সাজদা থেকে দ্বিতীয় সাজদাতে যাওয়ার সময় আমাদেরকে একটু দাঁড়াতে হয়, তারপরে দ্বিতীয় সাজদাতে যেতে হয়। দ্বিতীয় সাজদাতে গিয়ে কমপ্লিট হয়ে গেল, তাহে পড়ার সময় আমাদের নজরটা যেন উপরের দিকেই থাকে, আর আঙুলগুলো একদম হাঁটুর উপরে সমানভাবে কাবা শরীফের দিকে ঘুরে থাকে, নজরটা কোলের দিকে থাকে। আয়াত সমস্ত পড়ে যখন আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলি, ওই সময় আঙুলটাকে আশহাদু আল্লাহ লার উপরে, লার সমান আঙুলটার সঙ্গে লা ইলাহা
ইল্লাল্লাহ যখন আসবো তখন ইল্লাল্লাহর সময় আঙুলটাকে নিচে করে আবার পুনরায় যেমন আমাদের হাত ছিল ওইভাবে রাখতে হবে। অনেক লোক অনেক রকম করে, অনেক লোক আঙুলটাকে হিলালে সব নিষেধ আছে, কিন্তু আহলে সুন্নাত না। তো আমাদের পদ্ধতিটা হচ্ছে আঙুলটা যেভাবে ছিল ওইভাবেই উঠবে, হ্যাঁ থাকবে। আশহাদু আল্লাহর সময় আঙুলটা উঠবে, ইল্লাল্লাহর সময় আঙুলটা পড়ে যাবে, আর হাত দুটো পুনরায় ওইভাবেই থাকবে। আত্তাহিয়াত কমপ্লিট হলো। আত্তাহিয়াত কমপ্লিট হওয়ার পর দ্বিতীয় রেখাতের জন্য আমরা উঠে যাব এইভাবে, হাঁটুতে হাত রেখে এইভাবে আমাদের আঙুল, পায়ের আঙুলগুলো সমানভাবেই থেকে যাবে। এইভাবে আমরা সমানভাবে উঠে আবার পুনরায় নামাজের জন্য যেভাবে আমরা বেঁধেছিলাম সেইভাবে আবার আমরা হাত বেঁধে নেব। এইভাবে আমাদেরকে হাত বেঁধে রাখতে হবে, সেটা প্রথমে বলা হয়েছে। এক রেখাত এইভাবে সম্পূর্ণ হয়ে গেল। দ্বিতীয় রেখাতে ওইভাবেই সূরা ফাতিহা। আচ্ছা, দ্বিতীয় রাকাতের জন্য যখন আমরা খাড়ো হব, আমরা আবার পুনরায় সূরা ফাতিহা এবং সূরা পাঠ করব। তো তার পূর্বে কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পুনরায় আবার পড়ব? বিসমিল্লাহ পড়ার জন্য আছে। বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়েন, বিসমিল্লাহ বলে কোনো একটা সূরা মিলান, সূরা মিলিয়ে সূরাটা কমপ্লিট হলো, পুনরায় আবার আমরা রুকুতে চলে গেলাম। রুকুতে পুনরায় যেভাবে বলা হয়েছে ওইভাবেই আমাদের আঙুলগুলো, তিনটা আঙুলের হাঁটুর উপরে দুটো আঙুল এভাবে ঘিরে নেবে, পিঠটা যেন একদম সিধা হয়ে থাকে। সেই রুকু থেকে আমরা যখন উঠবো, ওঠার সময় একদম স্ট্রেট হয়ে নজর সাজদার দিকে থাকবে। আশা করি এক রেখাতে আপনার নামাজটা পড়ার পর্যন্ত বুঝে নিয়েছেন। দ্বিতীয় রেখাত কমপ্লিট হওয়ার পর কিংবা 4 রেখাত কমপ্লিট হওয়ার পরে আমরা যখন আত্তাহিয়াত করব, তো আত্তাহিয়াত করার সময় আমাদের পায়ের, ডান পায়ের আঙুলগুলো সব এই 5টা আঙুল যেন কাবা শরীফের দিকেই ঘুরে থাকে। 5টা পায়ের, ডান পায়ের 5টা আঙুলই যেন কাবা শরীফের দিকে ঘুরে থাকে। আর বাম পায়ে, এই যে আমাদের বাম পাটা আছে, বাম পায়ের উপরে সমস্ত ভর দিয়ে, বাম পায়ের উপরে সমস্ত ভর দিয়ে সিধা হয়ে বসবো। বাম পায়ের উপরে বসে থাকবো, আর ডান পায়ের আঙুলগুলো একদম কাবা শরীফের দিকে থাকবে। যতক্ষণ পর্যন্ত আমরা সালাম না ফেরাবো ততক্ষণ পর্যন্ত এইভাবেই থাকবে। এই দুটো হাঁটুর যে গ্যাপটা থাকবে নর্মালি সাধারণ যেভাবে আপনার বসার সুবিধা হয় আর কি, আপনার 5টা আঙুল যেন কাবা শরীফের ঘুরে থাকে। পায়ের পায়ের বাম পায়ের উপরে যখন সুস্থভাবে বসে আপনার পাটা যেভাবে সুবিধা হয়, খুব বেশি যেন গ্যাপ না হয়, দেখতে যেন খারাপ না লাগে, সিধা একটা আপনি ইবাদতে মগ্ন আছে, নামাজে রত আছে, এই যেন প্রকাশ হয়। আর এইভাবে আত্তাহিয়াত পড়লেন, দুরূদ শরীফ পড়লেন, দুআয়ে মাসুরা যেগুলো পড়লেন, হ্যাঁ দুআয়ে মাসুরার মধ্যে আল্লাহুম্মা ফিরলি ওয়া লিওয়ালিদাইয়া অনেক পড়েন, তারপর রব্বি জাআলনি মুকিমাস সালাত পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এইটা পড়েন। পড়ার পর আমাদেরকে নজরটা তো এখানেই থাকবে বলে, আর সালাম ফেরাবার সময় আমাদেরকে আমাদের ডান দিকে সালাম ফেরাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আমাদের এই ডান দিকের কাঁধার দিকে নজরটা রাখতে হবে। এবং মনে রাখতে হবে এই দিকে আমার ডান দিকে ফেরেশতা আছেন এবং এসে মুসল্লি আছেন, ওনাদেরকে ধ্যান করে আমাদের নজরটা যেন এই কাঁধার উপরে থাকে। দ্বিতীয় দিকে সালাম ফেরাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আমার বাম দিকে, বামের কাঁধার দিকে নজরটা থাকে। কোনো কাতারের, আমাদের সাফের কাতারের শেষ দিকে নজর করার কোনো প্রয়োজন নাই, এটা নিষেধ আছে আমাদেরকে। শুধুমাত্র গর্দনটা ডান দিকে যাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে যাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে এই কাঁধার দিকে ধ্যানটা থাকবে। আচ্ছা, অনেকের দুআয়ে মাসুরা জানা না, তাহলে সেই ক্ষেত্রে দুআয়ে মাসুরা জায়গায় কি অন্য কিছু পাঠ করতে পারে? দুআয়ে মাসুরা বলতে আমরা সাধারণত আমাদের ভারতবর্ষের অধিকাংশ এলাকাতে যে বইগুলো পড়া হয়, ইয়াসসালাম কুরআন, তারপরে কায়দায়ে বাগদাদি, এসবগুলোতে যেগুলো লেখা আছে, কায়দায়ে বাগদাদিতে দেখবেন আপনি, আমি একদম বিশেষ করে যেহেতু একটা ইমাম মানুষ, মসজিদে ছেলে পড়াই, তাদেরকে শেখা এইভাবেই দিই, কায়দায়ে বাগদাদি পড়ায়, হয়তো কোনো জায়গায় নুরানি কায়দা অনেক জায়গায় পড়ায়, ইয়াসসালাম কোরআন পড়ায়, আমরা ইয়াসসালাম কোরআন পড়াই, তাতে যেভাবে নিয়মগুলো লেখা আছে ওগুলো মানে ফলো করলেই ইনশাআল্লাহ তাআলা আশা করি যে আপনার শিক্ষাটা সঠিক হবে, অসুবিধা নাই। দুআয়ে মাসুরাতে কায়দা বাগদাদি পড়বেন, তো দুআয়ে মাসুরাতে আল্লাহুম্মা ফিরলি ওয়া লিওয়ালিদাইয়া আল্লাহুম্মা ফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান তাওয়ালাদা, এই দুয়াটা আছে। আবার ইয়াসসালাম কোরআন পড়বেন, তো ওইটাতে দুরুদের পরে যে দুআয়ে মাসুরা বলতে, হ্যাঁ রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এইটা লেখা আছে। আপনি দুটার মধ্যে যেটা পড়বেন অসুবিধা নাই, করতে পারেন।
আশা করি এই যে পদ্ধতিটা আপনাদের সামনে রাখা হলো, ভুলটাও দেখতে পেলেন এবং সঠিকটাও দেখতে পেলেন। যেটা সঠিক সেটার প্রতি আমল করার চেষ্টা করেন। এরই মাধ্যমে আশা করে আছি আপনাদের কাছে আজকে নামাজ সম্পর্কে আলোচনা হলো প্রথম। এই চেষ্টাটা ইনশাআল্লাহ তাআলা আগে আরো বাড়ানো হবে, তাতে আমরা নামাজের সম্পর্কে, ওযুর সম্পর্কে, ওযুর মধ্যে কি ভুল হয়ে থাকে, সঠিকটা কি, নামাজের মধ্যে সঠিক ভুলটা কি, গোসলের মধ্যে ভুল এবং সঠিকটা কি, গোসল নিয়ে পাক পবিত্রতা, পাকি না পাকি সম্পর্কে, তারপরে মহিলাদের নামাজের মধ্যে কি ভুল কি সঠিক, এটা নিয়ে আপনাদের কাছে ইনশাআল্লাহ তাআলা আবার উপস্থিত হব। আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকেন। আপনাদের কাছে যে ইসলামিক শিক্ষাটা পৌঁছাবার আমরা চেষ্টা করছি, চেষ্টার জন্য যে মাধ্যম, এই মাধ্যম করা হয়েছে, সময়কে কেন্দ্র করে, সময়কে লক্ষ্য করে এই ব্যবস্থাটা করে হয়েছে। আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকেন। যুক্ত হয়ে থাকার জন্য যা কিছু আপনাদেরকে সাবস্ক্রাইব হোক, তারপরে যুক্ত হয়ে থাকার জন্য শেয়ার করার প্রয়োজন হয়। আপনি দেখছেন, আপনি শুনছেন, আপনার মাধ্যমে অন্য আরও লোক যেন শিক্ষাটা পায়, এর জন্য যা কিছু আপনাদের করতে হয় করার চেষ্টা করবেন। ইসলামিক শিক্ষা আপনার মাধ্যমে যেন অন্য লোক শিক্ষাটা পায়, তার জন্য যা কিছু করার আপনারা অবশ্যই করে থাকবেন, আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন। ইনশাআল্লাহ তাআলা পরবর্তীতে নামাজ, রোজা, হজ, যাকাত, পবিত্রতার সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা বিশেষ করে আমরা একটা মাসআলার প্রোগ্রাম ইনশাআল্লাহ তৈরি করার ধাপ বাই ধাপ করার চেষ্টা করছি। আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকেন। ইনশাআল্লাহ তাআলা অনেক কিছু পৌঁছাবার আমরা চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।